ধরেন এই যে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি। সিটিজেন পার্টি, তো এদের বড় হওয়া বা বড় হতে না পারা, এই ব্যাপারে বিএনপি, জামাত বা হচ্ছে হাসিনার যে লোকজন, যে আমি এটাকে বলি হচ্ছে আওয়ামী ফ্যামিলি, মানে প্রশ্নটা যদি আমি ক্লিয়ার করি একটু, সেটা হচ্ছে ধরেন আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশে এরকম 10 লাখ বিএনপি ফ্যামিলি আছে, 10 লাখ আওয়ামী ফ্যামিলি আছে, যেটা অনেক সময় এই যে জেনারেশন জেন জি ওরা কিভাবে দেখে এইটাকে ছাপাইয়ে ওঠে হচ্ছে ধরেন জেন জি, কিন্তু সে হচ্ছে বিএনপি ফ্যামিলি, ফলে জেনজি হওয়ার পরেও সেই এদের সাথে না যেয়ে হচ্ছে যে বিএনপির পক্ষে সে পলিটিক্স করে, মানে তার ভিতরে ওই ডায়ালেকটিকটা আছে, কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কারণে সে জায়গায় ওই অর্থে এখন ধরেন এই আওয়ামী ব্লক, ধরেন 10 লাখ ফ্যামিলি, 10 লাখ বিএনপি ব্লক, এবং বিএনপি তো পার্টি হিসেবে ফলে ওইটা বলার দরকার নেই, আওয়ামী যেহেতু পার্টি হিসেবে অ্যাক্টিভ নাই, ফলে আওয়ামী ফ্যামিলিজ বা আওয়ামী কালচারাল পলিটিক্যাল এলিট, আর হচ্ছে জামাত, এদের কার মোটিভ কি হবে এই পার্টি বড় হওয়ার ব্যাপারে বা ছোট থেকে যাবে এই ব্যাপারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার তো ধারণা হইতেছে যে ওই যে এজেন্সির কথাটা যে আসলো, যে এজেন্সি ব্যাকড কিনা, বা আমার মনে হইতেছে যে সবাই চাইবে যে এই নতুন পার্টিতে স্টেকটা নিতে, মানে সবাই বলতে হচ্ছে মানে বিএনপিও চাইবে যে একটা বিএনপির মতো একটা ডেমোক্রেটিক দল হোক, যাদের হইতেছে যে ধরেন ওনারা তো বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষেই আর কি, তো সুতরাং ওনারা হয়তো একটু ইয়াং, ওনারা হয়তো একটু অন্য রকমের শাসন ব্যবস্থা চাচ্ছে, মানে যেটা হয়তো বিএনপি আর্টিকুলেট করতে পারে না। একটা জিনিস মনে করাই যে ফাহাম একটা কথা বলছে যে যে ছোটদের বিএনপি, আচ্ছা 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 ছোট, আচ্ছা না, আমার ধারণা এটা ওনার ওই কি বলবো, অনেক সময় হচ্ছে আমাদের চিন্তা রেটোরিকের মধ্যে আটকায় যায়, তো ওই রেটোরিকের মধ্যে না আটকানোটা ভালো, মানে এটা আমার কাছে রেটোরিকই মনে হয়েছে আর কি। কিন্তু ধরেন ওই বাংলাদেশের যে জাতীয়তাবাদ বা বাংলাদেশকে সেন্টার করে যে একটা জিনিস করা, এটার পুরো জায়গাটা তো আসলে বিএনপি এক্সপ্লোর করতে পারে নাই বা পারবেও না, তো সুতরাং সেখানে আরেকটা বাংলাদেশ জাতীয়তাবাদকে সেন্টার করে আরেকটা দল হইতে পারে, এবং এরা দেখা যেতেছে যে বিএনপির আইডিওলজিক্যালি বিএনপির যে এটা মোর প্রোগ্রেসিভ হইতে পারে, মোর রিলিফেন্ট হইতে পারে, এটা হওয়া খুবই সম্ভব, বরং ওনাদের যে এই হইতে যাওয়াটা সেটাকে রেটোরিকের মধ্যে আটকায় ফেলার চেষ্টা হচ্ছে ছোটদের বিএনপি বলার। এই যে বিএনপি পারে নাই যে বললেন, এটা কি কোনোভাবে ইন্ডিয়ার সাথে রিসেন্ট টাইমে বিএনপির যে একটা বোঝাপড়া না 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 না, আমার কাছে মনে হয় যে ওনাদের এটা হচ্ছে এক ধরনের মানে পলিটিক্যাল পার্টির তো একটা ন্যারেটিভ থাকতে হয়, একটা আইডিওলজি থাকতে হয়, ওই জায়গাটাকে ওনারা খুব বেশি ডেভেলপ করতে পারে নাই, মানে ওই জায়গাটা ওনারা যখনই হইতেছে ওই জিয়া রহমান যখন ক্ষমতায় ছিলেন তখন তো ওই জায়গাগুলিকে তৈরি করার একটা ব্যাপার ছিল, তো ওই জায়গাটা আসলে ওনারা ফুললি ডেভেলপড কোনো ন্যারেটিভ, এটা তো সবাই আমার ধারণা ফিল করতে পারে যে বিএনপি বাঙালি জাতীয়তাবাদের এগেনস্টে, মানে ধরেন বাংলাদেশ জাতীয়তাবাদ, এটা জাস্ট একটা আলাদা টার্ম হয়েছিল, মানে এটার কোনো আসলে ফাউন্ডেশন নাই, এটার কোনো ন্যারেটিভ নাই, এটার কোনো এক্সপ্লোরেশন নাই, এইটা এখনো আছে, বিএনপি ওই জায়গাটাকে ডেভেলপ করতে পারে নাই যে এটা আসলে কি হবে, তো এই গ্যাপটা ওনাদের আসলে আছে, এবং এই গ্যাপটা আছে বলে বরং হচ্ছে ইন্ডিয়ার সাথে ওনাদের নেগোসিয়েশনটা হইতে পারে আর কি, আমি এইভাবে দেখি, এটার একটা আউটকাম হিসেবে এটারে দেখি। তো আমার ধারণা বিএনপিও চাইবে যে হচ্ছে নতুন পার্টিটা হোক, কারণ হইলে হচ্ছে এই যে বাংলাদেশ জাতীয়তাবাদের যে জায়গাটা আছে এটা আরো ফার্দার এক্সপ্লোর করবে, এবং এটা ওনাদেরকে ইনডাইরেক্টলি হেল্পই করবে যে বাংলাদেশ আসলে বাঙালি জাতীয়তাবাদের বদলে এইটাতেই আসতে হবে, যে কোনো পার্টি আসুক। এখানে যদি বেটার একটা ছবি থাকে, তাহলে বিএনপির যে ভোটার তারা কেন বিএনপি ছেড়ে এই জায়গায় চলে আসে? আমার ধারণা না না, বিএনপির আমার ধারণা ওই এইখানে এজেন্সির ঘটনাটা আসে, বিএনপি তো আসলে সত্যি কথা বলতে গেলে আমি যেটা দেখি এখনকার যে পলিটিক্যাল
একটা ইয়ে আছে, সিস্টেম আছে, এটার মধ্যে খুবই ওয়েল গ্রাউন্ডেড একটা দল। এই নতুন দলের পক্ষে আসলে খুব একটা ওয়েল গ্রাউন্ডেড বা প্রো পিপল হওয়াটা অনেক সময়ের ব্যাপার। এইটা ওরা পারবে না। মানে বরং এইটা, এই যে একটা সিস্টেমের মধ্যে আসা, মানে পিপলের সাথে কানেক্ট করা, এইটা তো আসলে অনেক সময়ের ব্যাপার। ওনারা মানে বিএনপির জায়গা থেকে যে ভয়টা থাকতে পারে যে কিছু ইয়াং ক্রাউড হচ্ছে এইদিকে শিফট করতে থাকবে, এবং এইটা ওই যে যেটা বললাম যে বিএনপির আইডিওলজির জন্য সহায়ক একটা শক্তি হবে। তো এই কারণে বিএনপির কিছু স্টেক এখানে থাকবে, ওনারা এখনো থ্রেট হিসেবে দেখেন না, একটা পর্যায়ে গিয়ে তো আসলে থ্রেট হইতেই পারে। কিন্তু নতুন ওই নাগরিক পার্টি যদি প্রো বাংলাদেশি একটা আইডিওলজি নিয়ে আগায়, সেটা বিএনপির জন্য পজিটিভ ঘটনা। এটা হচ্ছে আমার কনক্লুশন। নতুন দলের দিক থেকে যেটা সমস্যা, ওনারা যদি পিপল কানেকশনটা তৈরি করতে না পারেন, এটা তো আসলে ব্যাকফায়ার করবে। মানে ওই কানেকশনের জায়গাটা তো তৈরি হইতে সময় লাগবে। এখন যে কারণে এজেন্সি ব্যাক্টের কথাটা আসতেছে, নতুন দলকে সবাই চাইবে যে একটু মানে ওখানে স্টেক নিতে আর কি। আর জামাতের দিক থেকে ঘটনা হইতেছে, আমি তো এটা ওই জামাতের থিসিস লিখছিলাম একটা, যে 9টা পয়েন্টের থিসিস লিখছিলাম যে জামাতের কি কি সমস্যা। আমি তো দেখি যে আসলে জামাতের পক্ষে জামাত এই এই জিনিসটা হইতেছে যে ওনারা তো 15টা সিট মনে হয় ম্যাক্সিমাম জিতছিলেন। তো যেসব জায়গায় ওনারা জিতছিলেন, ধরেন সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, ওইটাতে কিন্তু ওনারা ওই পুরান সিস্টেমেরই ঘটনা হয়েছিল আর কি। মানে কেন্দ্রীয় নেতৃত্ববৃন্দ হয়তো হইতেছে যে ওই নিজামি টিজামি যারা ছিল ওনারা সৎ ছিলেন, কিন্তু এলাকায় এলাকায় কিন্তু চাঁদাবাজিটা হইতেছে জামাতের নেতার হাতেই ছিল। মানে বিএনপি যেভাবে চাঁদাবাজি করে, যে সিস্টেমে পিপল এঙ্গেজমেন্টটা তৈরি করে, জামাতের এঙ্গেজমেন্টের প্রসিডিউরটাও একই রকমের। আলাদা হয়তো ওনাদের স্টেক আছে, কিন্তু ওই যে মিডিয়া ন্যারেটিভে তো ওনাদের স্টেকটা দিন দিন ঝামেলা হচ্ছে আর কি। তো ওনারা চাইবেন যে একটা গ্রুপ, মানে জামাত এজ এ পার্টি না চাইলেও একটা গ্রুপ চাইবে যে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদের মধ্যে ইসলামিস্ট, মুসলিমস, এই স্টেক গুলিকে প্রেজেন্ট রাখতে। মানে আমি একটা মানে দল হিসাবে ওনারা সাপোর্ট না করলেও আমি দেখি যে অপোজ করবে না জামাত নতুন পার্টিটাকে, বরং চাইবে যে এখানে যদি কোনো ইসলামের স্টেক আসে, ওনারা যদি এন্টি শিবির না হন, মানে ওই যে যেমন জামাত শিবির ছিল, এই ঘটনাগুলি যেমন বিএনপি জামাত একটা টার্ম কয়েন করে ফেলছে। তো জামাতের দিক থেকে মানে এখন হচ্ছে তো ইয়ে হচ্ছে নাগরিক পার্টি আর কি, ওনাদের দিক থেকে ভয়টা হচ্ছে যাতে জামাতের নাম ওনাদের সাথে অ্যাসোসিয়েটেড না হয়ে যায়, হয়ে গেলে ওনারা বিপদে পড়বে। মানে এই কারণে ওনারা জামাতকে অ্যাভয়েড করতে চাচ্ছেন আর কি। যাদের গায়ে হচ্ছে শিবির জামাতের ইয়েটা আছে, মানে সিল বা কোন রকমের একটা স্পর্শ আছে, ওইটা থেকে ওনারা ডিটাচ করতে চাচ্ছেন। কারণ বিএনপির এগেনস্টে যদি যাইতে হয়, তাহলে তো আপনি আসলে এখন জামাত ছাড়া দল নাই। তো সুতরাং ওনারা চাচ্ছে বিএনপির কাছ থেকে যতটা না, মানে চাইবে আর কি, আমার ধারণা বিএনপির কাছ থেকে না যতটা না ডিস্টেন্স থাকতে, তার চাইতে বেশি ডিস্টেন্স থাকতে জামাতের কাছ থেকে। আর কিন্তু আর জামাত চাইবে যে ঠিক আছে ওনারা ডিস্টেন্স থাকুক, কিন্তু আমার একটা স্টেক এখানে থাকুক। মানে জামাত কিন্তু বলতে পারে যে জামাত মানে পারি কিনা, জামাত ধরেন শেয়ার মার্কেটের মতো করে দেখে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখানেও কয়টা, সেটা এই কোম্পানিরও কয়টা শেয়ার কিনে রাখলাম, ভিতরে কোন কোম্পানির লোকের শেয়ার আছে, হ্যাঁ 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 এই কোম্পানির হ্যাঁ হ্যাঁ এখানে কিছু ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না ওই বোর্ডে একজন লোক রাখলাম, যদি কখনো ক্রুশিয়াল মোমেন্ট আসে আমরা যাতে টেক ওভার করতে পারি। ছাত্রলীগের ভিতরে ওই যে শিবির ছিল, হ্যাঁ, সেইটা ধরেন তখন যে লজিকটা ছিল, এখন ডিফারেন্ট লজিকে হয়তো সেটা কন্টিনিউ করবে। তখন লজিক আসলে খুব লজিক্যালি, মানে ধরেন আমাদের জন্য এটা নিন্দা করা মুশকিল। না না না, সেটাই সেটাই, যে তাদের তো আসলে একমত থাকার ওয়ে ছিল না, সেটাই। এখন ওই সিচুয়েশন না থাকলেও তারা ডিফারেন্ট একটা লজিক পাবে, সেটাই। শেয়ারটা হচ্ছে আরেকটু কম পাবলিক রাখলে, তাইলে হচ্ছে এটা ওদের ডিসিশন হিসেবে আমরা, মানে আমার কথা হচ্ছে নতুন যে পার্টির, এইটার তো ন্যারেটিভ বলেন, আইডিওলজি বলেন, ফরমেশন বলেন, এই জায়গাগুলি তৈরি হতে তো সময় লাগবে। তো সুতরাং ওইখানে ফরমেশনের সময়টাতে যদি একটা স্টেক নিয়ে রাখা যায়, তাইলে সেটাকে ফার্দার এক্সপ্লোরও করা যেতে পারে। আর জামাতের তো ওই যে হিস্ট্রিক্যাল একটা ঝামেলা আছে,
তো সুতরাং ওনারা যদি এই জায়গাটাকে টেক ওভার করতে পারেন মানে তো সমস্যা নাই, বরং ওনারা আরো স্ট্রংলি কামব্যাক করতে পারবেন। তো সুতরাং ওনারা বিরোধিতা করবেন এটা আমার কাছে মনে হয় না, কিন্তু নতুন যে পার্টি তারা হইতেছে ডিস্টেন্স রাখাটা তাদের জন্য ক্রুশিয়াল। একটা অর্গানাইজেশন যখন ডিসমেন্টাল হয়ে যায় তখন এক একটা অংশ তো এক এক ভাবে এক এক জায়গাতে মাইগ্রেট করে আর কি। তো আওয়ামী লীগের একটা অংশ তো জামাতেও জয়েন করছে, ওনারা তো আসলে নতুন পার্টিতেও একটা স্টেক নিবেন। কোশ্চেনটা ক্লিয়ারলি করি, সেটা হচ্ছে ধরেন আওয়ামী লীগের যে পলিটিক্যাল স্বার্থ এইটা দেখবার দুইটা বড় কালচারাল বা মিডিয়া অথরিটি যদি ধরি আমরা, প্রথম আলো এবং ডেইলি স্টার, এই দুইটা মিডিয়া হাউস এই নতুন পার্টিকে কিভাবে দেখতেছে বলে আমার ধারণা পজিটিভলি দেখতেছে। মানে আমার ধারণা ওনারা হচ্ছে ওই ব্যাকআপটা দিবেন ওনাদেরকে, মানে যতক্ষণ পর্যন্ত ওনারা ওই ন্যারেটিভটাকে ডিজোন না করবেন। ওনারা চাইবেন যে এখন নতুন পার্টি হইতেছে ওই যে হয় কি যে ওই নতুন বাচ্চা হইলে তো সবাই নিয়ে আদর করবে, কোলে নিবে আর কি। এখন বাচ্চাটা হইতেছে বড় হয়ে গেলে কার কোলে থাকবে, সে নিজের পথে হাঁটবে। আমি দেখি যে ওই তো আমি একটা কথা বলতেছিলাম যে এটা নতুন পার্টির ফিউচার কি হবে সেটা বুঝে যাবে ইলেকশনের পরে। আসলে ইলেকশন পর্যন্ত মানে আই গেস যে সবারই একটা পজিটিভ মানে সাপোর্ট এটার প্রতি থাকবে। আরেকটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি একটা কোশ্চেন, সেটা হচ্ছে যে ধরেন ডেইলি স্টার, প্রথম আলো বা হচ্ছে আওয়ামী বাকশালী পলিটিক্যাল কালচারাল এলিট, তারা কি ধরেন আওয়ামী লীগের রিভাইভালকে এতটাই অসম্ভব ভাবে এই নতুন পার্টিতে পার্টি দিয়ে তারা হচ্ছে যে আওয়ামী তাদের যে খায়েশ সেটা পূরণের সম্ভাবনা এইখানেই তাদের ক্রিয়েট। না 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 না, এটা ওনারা করে না। আমার ধারণা হচ্ছে যে এই গ্রুপটা হইতেছে যে যদি ঢুকেও, মানে আমি নতুন পার্টির ব্যাপারে বলবো সবচেয়ে বেশি সাবধান থাকা উচিত এই গ্রুপটার ব্যাপারে। মানে ওনারা সেটা নতুন পার্টি, হ্যাঁ হ্যাঁ মানে এই গ্রুপটার যে মোটিভ, হ্যাঁ হ্যাঁ না না সেইখানে তারা কি এতটাই ধরেন আপনার আওয়ামী লীগের রিভাইভালের ব্যাপারে এতটাই হতাশ? না না না, হতাশ না, হতাশ না, হতাশ না। হ্যাঁ 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 খুব স্ট্রংলি দেখেন। আমি যেটা সম্ভাবনা দেখি আমার বিবেচনায় কনসিকুয়েন্স অর্থে, তারা যদি খুব হতাশ হয় আওয়ামী লীগের রিভাইভালের ব্যাপারে, তখন হচ্ছে এইটা দিয়েই আওয়ামী লীগের থেকে যা তারা পাইতে পারত তার পলিটিক্যাল ভ্যানগার্ড হিসেবে, সেইটা এখান থেকে পাওয়ার একটা বন্দোবস্ত সে করতে চাই। আর একটা হচ্ছে আপাতত এটা বড় হওয়ার আগে পর্যন্ত এই ইলেকশনে তারা যেটা হয়েছে যে এখন বিএনপি হচ্ছে তাদের ক্ষোভ, কাইন্ড অফ আমার অবজারভেশন হচ্ছে বাংলাদেশের সেকুলাররা হচ্ছে বিএনপির ভোট ব্যাংক। হচ্ছে ধরেন আওয়ামী লীগ বাংলাদেশের যে অমুসলিম পপুলেশন তাদেরকে ভোট ব্যাংক ভাবতো, সেই অর্থে এখন ধরেন সেকুলারদের যে পলিটিক্যাল ভ্যানগার্ড হচ্ছে বিএনপি, এবং তারা হচ্ছে বিএনপির অটো ভোট ব্যাংক হয়ে গেছে। এবং যেটা হচ্ছে যে আওয়ামী লীগের বিষয় থেকে হাসান মাসুদ, হাসান মাহমুদ না, উনি যেভাবে বিএনপির সাথে একসাথে কাজ করার কথা, তাদের হোপ হচ্ছে বিএনপি তাদেরকে করবে। আমি দেখি যে এখানে ধরেন বিএনপি কেন দিবে না? হ্যাঁ হ্যাঁ সেটাই না, বিএনপি তো দিবে, মানে কিন্তু তার আগে হচ্ছে এই নতুন পার্টি দিবে যদি হচ্ছে যে ধরেন এই নাগরিক পার্টি তাদের যদি পারপাসটা সেটাই। কিন্তু এই কারণে আমি বললাম যে নতুন পার্টির সবচেয়ে সাবধান থাকা উচিত হবে এই কালচারাল ঘেটুটার কাছ থেকে আর কি। কারণ হচ্ছে যে ওরা চাইবে, একমাত্র ওরাই চাইবে হচ্ছে এই নতুন পার্টি ফেল করুক। কারণ নতুন পার্টি যদি ফেল করে তাইলে হচ্ছে আওয়ামী লীগের রিভাইভাল হবে। এখন ওরা এটাতে পার্টিসিপেট করে হোক, এইটার প্রতি মৃদু সমালোচনা রাইখা হোক, এদের ব্যাপারে কি বলবো যে ওই গুজব টুজব ছড়ায়া হোক, যেভাবেই হোক এই আওয়ামী লীগের কামব্যাক ডিপেন্ড করতেছে আসলে এই হচ্ছে আপনার নতুন নাগরিক পার্টির ফেইলিউরের উপরে। এবং ওরা যদি ফেইলিউর হয় তখন বিএনপিরও কোনো কথা থাকবে না যে আমরা তো আপনাদেরকে হেল্প করছিলাম, আপনারা ফেল করছেন, এখন আমার কিন্তু সেকেন্ড পার্টি লাগবে। এবং সেকেন্ড পার্টির জায়গাতে তো আসলে এই কারণে হচ্ছে ওই যে গ্রুপটা
এরা মনে করে যে ওদের যদি কামব্যাক করতে হয় তাইলে হচ্ছে নাগরিক পার্টিকে ফেল করাইতে হবে। এখন ওরা যদি ওই দলে যোগ দিয়েও করে, দলের বাইরে থেকেও করে, নানান ফ্রন্টে ওরা চাইবে যে নতুন পার্টিটা ফেল হোক। এই কারণে ওরা ওই যে এখন ফেল তো আর আপনার সরাসরি বিরোধিতা তো হয় না। আমার কোশ্চেনটা হচ্ছে যে নাগরিক পার্টি হ্যাঁ এইটা কি আওয়ামী লীগের কামব্যাক হিসেবে দেখতে পারার সম্ভাবনা কতটা? আমার ধারণা কম। মানে ওনারা এই একটা স্টেপ নিবে যে নাগরিক পার্টিতে জয়েন করে আমরা একটা কামব্যাক করব, এখানেও আমাদের একটা স্টেট থাকবে, এরকমের গ্রুপটা আছে। কিন্তু আমার ধারণা এই গ্রুপটাই হচ্ছে সবচেয়ে মানে ঝামেলাপূর্ণ গ্রুপ আর কি, যে এরা হচ্ছে স্টেকটা নিবে, যদি দেখে নাগরিক পার্টি সার্ভাইভ করে গেল ওরা তখন আরো এখানে স্টেক বাড়াবে। আর যদি কিন্তু ওনাদের মেইন মোটিভ থাকবে যে এই পার্টিটা ফেল হোক, কারণ ফেল হইলে ওনারা তখন কামব্যাক করবে। এই পার্টিটি আমাদের যাবতীয় ইকোনমিক কালচারাল স্বার্থ পূরণ হয়, তারপরেও তারা চাইবে যে আওয়ামী লীগ আসে না না না, ওই এই ট্রান্সফরমেশনটা তো খুব মানে কি বলবো ধীরে ধীরে ঘটবে, ইমিডিয়েটলি ঘটবে না। একটা অ্যাঙ্গেল হচ্ছে ধরেন তারা মুজিব ছাড়া, তারপরে ওদের যে এক্সপেরিয়েন্স হাসিনা বা মুজিব ফ্যামিলির সাথে থাকলে মুজিবের বড় ক্ষতি হয়, সেটাই ওইটাই মানে আপনি এই সিচুয়েশনে বিএনপি বা হচ্ছে জামাত, নাগরিক পার্টি, এনসিপি এদের ভিতর দিয়া বরং এরা যদি আওয়ামী লীগ না আসে বরং মুজিবের রিভাইভাল সোজা হবে। সেটাই না, ওনারা তো বলতে না ওনারা তো এটা চাইবে। মানে প্রথম প্রায়োরিটি কি থাকবে? প্রথম প্রায়োরিটি থাকবে যে আওয়ামী লীগ রিভাইভ করুক। সেকেন্ড প্রায়োরিটি ওনাদের ভালো একটা স্টেক আছে। আপনি দেখবেন যে ওই এনসিপির কথাবার্তা আমার ধারণা ইন ফিউচারে এটা একটু বদলাবে। মানে বদলাবে কোন জায়গায়, ওনারা হচ্ছে শেখ মুজিবকে আর একটু বেশি আপহোল্ড করবেন, একটু নতুন রঙে আপহোল্ড করবেন কিভাবে? উনি তো আসলে মুসলিম প্রেমিক ছিলেন, উনি ওই যে ইয়েতে জয়েন করছে, আইসিসি তে জয়েন করছে, হ্যাঁ, তারপর পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে। উনি কিন্তু সেকুলারদের মতো ছিলেন না, মানে কট্টর ছিলেন না, উনি ইসলামিস্টই ছিলেন। এইভাবে মানে মুজিবকে রিব্র্যান্ডিং করে হচ্ছে ওনারা একসেপ্ট করবেন তো, মানে এবং এই একসেপ্টেন্সটা তো তখন আওয়ামী লীগের যে গ্রিভেন্সের জায়গা থেকে তখন ওনারা সরে আসতে পারবে। ভাগ করেন, সরি আপনার আমি কথা শুরু করে দিলাম আর কি। এই যে ব্রডলি আমি যদি দেখতে চাই যে আসলে এখানে ওই পাওয়ার এজেন্সি, পিপল এজেন্সির জায়গাতে কারা হচ্ছে নতুন পিপল এজেন্সির জায়গাগুলি তৈরি করতে হেল্প করতেছেন। তো আমি দেখি যে বাংলাদেশে তো আসলে খুব বেশি এরকম লোক নাই যারা খুব ইনফ্লুয়েন্সড করতে পারেন পাবলিককে। আপনি যে কজনের নাম বললেন, তো এর মধ্যে তো আসলে ফেসবুকে থাকার কারণে ওই যে ফাহাম সায়ের, তারপর ওনাদের আসে করম সারোয়ারকে আমি আসলে খুব একটা ফলো করা হয় না। পিনাকির জায়গাগুলি দেখা হয়, ইলিয়াস হোসেনের কিছু জায়গা দেখি। আমি মনে করি ওনাদের সবারই যারা ইনফ্লুয়েন্স করতে পারেন মিডিয়ার, কর্পোরেট মিডিয়ার বাইরে গিয়ে, ওনাদের জন্য ভালো হবে ওনারা যদি পিপল এজেন্সির জায়গাগুলি, নতুন জায়গাগুলি তৈরি করার দিকে ওনারা ফোকাসটা দেন। মানে রেদার দেন বিএনপি, জামাত বা নতুন পার্টি, যে আসলে কি ভাবে হচ্ছে পিপল এজেন্সি গুলি তৈরি হইতে পারে। তো এখানে যদি দেখেন, এখনো আমি যে এই দুইজনের ফলো করছি, পিনাকি এবং ইলিয়াস, ওনারা এখনো একটা জায়গাতে আছেন। ওনারা চান যে আসলে নতুন জায়গাগুলি তৈরি হোক, এবং কিভাবে তৈরি হইতে পারে ওনাদের আসলে এই জায়গাটা নাই। কিন্তু ওনারা এখনো ওই এই জায়গাটাতে আছেন, ফ্লোটিং থাকতে রাজি আছেন। মানে ওনারা নানান জিনিস তুলে ধরতেছেন, নানান কথাগুলি বলতেছেন যেগুলি আসলে কর্পোরেট মিডিয়া অনেকভাবে এড়ায় যায়। যেমন ইলিয়াসের কথা বললেন, ইলিয়াসে আমিও তো আসলে খুব বেশি ফলো করা হয় না, কিন্তু উনি যে 2-3টা কাজ করছেন তো ভালো। এই যে 21শে আগস্টের যে ন্যারেটিভটা, এটা তো পুরো ইলিয়াস হোসেন হচ্ছে চেঞ্জ করে দিচ্ছে, এবং বিডিআর ইস্যুটাকে উনি রিভাইভ করার চেষ্টা করছেন, পারেন নাই হয়তো, কিন্তু এই ইনফ্লুয়েন্সটা তো খুব ইন্টারেস্টিং এবং পজিটিভ। তো এই কারণে আমার মনে হয় যে ওনারা নতুন দলের পক্ষে আছেন নাকি বিএনপির পক্ষে আছেন, তার চাইতে ডিসাইডিং ক্রাইটেরিয়াটা হইতেছে যে কারা পিপল এজেন্সির পক্ষে আছে, যে পিপল এজেন্সি তৈরি হোক। সেই জায়গায় সায়েরের কথা যদি বলেন,
মানে বা ওই যে কনক সাদোয়ারের যে কথা শুনলাম, ওনাকে ফলো করা হয় না, ওনারা কিন্তু হচ্ছে অনেক বেশি পাওয়ার এজেন্সির ফরে আছেন। এইটা হচ্ছে ঝামেলার জিনিসটা। যারাই পিপলের সাথে কর্পোরেট মিডিয়ার বাইরে গিয়ে ইন্টারাক্ট করতে পারেন, ইনফ্লুয়েন্স করতে পারেন, তাদের আমি মনে করি জায়গাটা হবে যে আসলে পিপল এজেন্সির জায়গাগুলি নতুন ভাবে কিভাবে তৈরি হইতে পারে সেই জায়গাগুলিতে ফোকাসটা দেয়া আর কি। সেটা ঠিক। এমনিতে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমার যে বুঝবার চেষ্টা, সেটা হচ্ছে যে ধরেন ইস্যু হিসেবে যখন ইলেকশনের কথা আপনি ভাববেন, ইলেকশনে এরা হচ্ছে কোন দিকে অ্যালাইন হওয়ার সম্ভাবনা দেখেন, তখন তো হচ্ছে যে তার তো বলতে হবে অমুককে ভোট দেন, এরকম কিছু একটা মেবি তারা বলতে হবেই, তা এরকম একটা বলবে, কোন একটা ডিরেকশন তারা দিবে। সেই জায়গা থেকে সেটা পিনাকি এবং ইলিয়াসের ক্ষেত্রে আর একটা জিনিস ক্লারিফাই করি, সেটা হচ্ছে যে আপনার ইলিয়াসের সাবস্ক্রাইবার বেশি, পিনাকি কম, চেক করলাম। মানে কোন দিকে ভোট দিতে হতে পারে এই ধরনের যদি কোনো ডিরেকশন আসে, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে সেটা হচ্ছে মানে বিএনপি এগেনস্টে আসে। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটা বিএনপি এগেনস্টে আসবে। এখন এই বিএনপি এগেনস্টে আসে কি খারাপ পক্ষে এগেনস্টে আসে? আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে যদি ধরেন পজিটিভ জায়গা থেকে দেখি, সেটা হইতেছে যে একটা স্ট্রং বিরোধী পার্টি থাকুক, যেহেতু কেউই ওরকম নাই। আমি যদি জিনিসটা হচ্ছে যে আরো ক্লারিফাই করে দিই, সেটা হচ্ছে এরকম যে এনারা মোটামুটি এটা ধরা সবার যে বিএনপি আসবে, বিএনপি হবেই হবেই। হ্যাঁ, এখন এদের চেষ্টাটা হচ্ছে এরকম যে বিএনপি তে 2/3 এর বেশি না পায়। এইটাকে মানে ওনাদেরকে আসলে নিরপেক্ষ ধরাটাও ঠিক হবে না। আমার ধারণা হইতেছে যে ধরেন একটা গ্রুপ থাকবে, ওই যারা বললাম যে পিপল এজেন্সির পক্ষে থাকবে, তারা চাইবে যে আসলে পাওয়ারের এগেনস্টে থাকতে, এবং দেখবেন পাওয়ারের এগেনস্টে থাকলে পপুলারিটিটা পাওয়া যায়। আপনি যদি পাওয়ারের ফরে চলে যান, পপুলারিটিটা আসলে হারাবেন। কিন্তু একটা গ্রুপ আছে, ঠিক আছে আমি পাওয়ারের ফরে থাকলে তো কিছু বেনিফিট পাবো, হ্যাঁ, তো সুতরাং গ্রুপটা এরকম হয়ে যাবে। কথাটা কোন জায়গা থেকে যদি এরকম আশঙ্কা থাকতো যে বিএনপি ইলেক্টেড নাও হতে পারে, তখন যদি ওনারা এরকম নিত না। সেটাই এক্স্যাক্টলি, এবং এটা মোটামুটি সবাই একমত, সবাই বিএনপি আসতেছে। তো সুতরাং কেউ হচ্ছে ফরে থাইকা এটার বেনিফিট নিলাম, আবার কেউ হচ্ছে যে না আমি এটার এগেনস্টে থাইকা হচ্ছে লং টার্মে আমি পপুলারিটির জায়গাটাকে প্রাধান্য দিলাম। তো আমার ধারণা যারা পপুলারিটির জায়গাটাকে প্রাধান্য দিবেন, ওনারা ভুল করলেও সেটা ঠিক আছে আর কি।